উপনির্বাচনের ভোট গণনার মধ্যেই বিজয় উল্লাসের মধ্যে বোমার আঘাতে মৃত্যু হল 9 বছরের এক শিশুর। নদিয়া জেলার কালীগঞ্জের মোলান্দি গ্রামে মায়ের সঙ্গে স্নান করতে যাচ্ছিল 9 বছরের তামান্না খাতুন। আচমকাই একটি বোমা এসে লাগে তার গলার ঠিক নিচে। এরপর ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মেয়েটির। মোলান্দি গ্রামের বাম কংগ্রেস শক্তিশালী বলেই জানা গিয়েছে। নিহত শিশুটির পরিবারের লোকজন সিপিএমের সমর্থক। মোলান্দি গ্রামে এর আগেও রাজনৈতিক গোলমাল হয়েছিল, আক্রান্ত হয়েছিলেন পুলিশ আধিকারিকরাও। অভিযোগ, সোমবার গণনা চলাকালীন তৃণমূলের জয় নিশ্চিত হতেই বিভিন্ন বাড়ি লক্ষ্য করে সকেট বোমা পড়তে থাকে বিজয় মিছিল থেকে। নিহত শিশুটির মা বেশ কয়েকজনের নামে অভিযোগ করেছেন। ওই গাওলের বেটা সেই দাঁড়িয়ে আছে, ওই মান্নু আর সাইবুল, ওই কাল্লু শয়তানরা এইখানে তেড়িয়ে আসছে। আমি দাদা জানিনি, আমি বলছি ওরা পার্টিতে জিততে হয়তো পটকা ফাটাইছি। আমি আমার ছেলেকে নিয়ে ঘাটে গা ধুতে যাচ্ছি, ওইখানে আমি গাছের গোড়ায় এখন শয়তানরা চলে আসছে। আমি তো জানিনি। ওরা কোনো দল করে? আমার শয়তানরা টিএমসি দল করে গো। আমার শয়তানরা টিএমসি দল করে গো। আমার তোরা টিএমসি দল করিস করে। আমার ছেলে কি করলো গো? আমার স্বামী বাইরে আছে, আমার স্বামী সারা বছর বাইরে থাকে। ঈদে পরবে বাড়ি আসে, যখন ছেলে কাঁদে আব্বু বাড়ি এসো, আব্বু বাড়ি এসো, নাইলে ওই নানি বাড়ি পালিয়ে যাবো। বাড়ি আসে, এসে 10 দিন 15 দিন থাকে, আবার বলে মা তোমাকে এটা করে দেবো, মা তোমাকে এই জিনিস কিনে দেবো মা। কালীগঞ্জের ভোট গণনার মধ্যে এমন মর্মান্তিক ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। একটা ঘটনা হয়েছে যেটাতে একটা 13 বছর মেয়ে মারা গেছে। তো সেই জন্য আমরা অলরেডি আছেন, আমাদের পুলিশ অ্যাকশন স্টার্ট করেছেন। আমরা নিশ্চয়ই স্ট্রিক্ট অ্যাকশন নেব। ওটাতে অলরেডি একজন যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে, একজন সাসপেক্ট অ্যারেস্ট হয়েছে। আর এখানে আগেও আছেন বম্বিংয়ের কেস হয়েছিল 2023 সালে। এখানে দুটো লোকাল ট্রাইবাল গ্রুপস আছে, তার মধ্যে যে ইস্যুগুলো থাকে তার মধ্যে ওটাই মোটিভ হতে পারে বলে আমাদের প্রিলিমিনারি অ্যাসাম্পশন। 2023 সালেও আগে একটা বম্বিং এর ইনসিডেন্ট হয়েছিল, যেটাতে আমাদের লোকাল ওসিও ইনজিওর হয়েছিল। মানে এখন পর্যন্ত আমরা যেটা লোকাল রাইভালরি হিসাবেই আছেন পেয়েছি, আগেও আছেন এরকম সেম ইনসিডেন্ট হয়েছিল। তো আজকে কি ঘটনা হয়েছে, এখন জাস্ট অ্যারেস্ট হয়েছে একজন, তারপরে আমরা পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে বিজয় মিছিল করা হচ্ছিল, সেই বিজয় মিছিল থেকে বোমাবাজি করা হয়। আমরা শুনেছি এটা এখন জাস্ট অ্যারেস্ট হয়েছে। আমাদের বডি পোস্টমর্টম বাকি যে অর এভিডেন্স গুলো কালেক্ট করার পরে আমরা এক্স্যাক্টলি বলতে পারবো কি হয়েছে। কিন্তু এটা একটা ঘটনা কি আগে এখানে সমস্যা হয়েছিল 2023 সালে আমাদের একজন এখানকার লোকাল ওসিও ইনজোর্ড হয়েছিল এই রাইভাল মানে যে বম্বিং এর মাধ্যমে, মানে লোকাল গার্ভ কন্ট্রোল নিয়ে হতে পারে। তো ওটা আমরা খতিয়ে দেখছি। 4 বছরের নাবালিকা তার কি 13 মানে এটা হতে পারে কিছু মানে যে স্প্লিন্টার অ্যাক্সিডেন্টলি এসে লেগেছে। ওটা আমরা অ্যাকচুয়ালি ফরেনসিক ওর যে পোস্টমর্টম ওটা আমরা আখতার শেখ বলে একজন যার বিরুদ্ধে অ্যালিগেশন আছে। কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে? এখন পর্যন্ত আমরা কিছু পাই। কি বোম ইউজ হয়েছে? মানে ওটা ফরেনসিক ওর পোস্টমর্টম অ্যাসাম্পশন মানে এক্সামিনেশন করে আমরা। আপনি তো বাচ্চার মায়ের সঙ্গে কথা বললেন, তিনি কি বললেন? তিনি আশ্বস্ত হলেন? খুব খুব খারাপ মানে এটা তো আমরা কিছু ওনার যে ব্যাপার আছে এমপ্যাথাইজ উইথ হার, খুব খারাপ ইনসিডেন্ট। আমরা পুলিশের আর পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের তরফ থেকে এটাই আমাদের পুরো আশ্বাসন দেব কি যারা এটা এই যে ঘটনা ঘটিয়েছেন ওদেরকে আমরা প্রপার শাস্তি। মুখ্যমন্ত্রী অ্যাকশন নিতে নির্দেশ দিয়েছে যে পুলিশ উপযুক্ত অ্যাকশন নেবে, তার সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে কি আপনারা সঠিক ব্যবস্থা নিচ্ছেন? হ্যাঁ নিশ্চয়ই আছেন, আমরা অলরেডি একজনকে অ্যারেস্ট করেছেন, বাকি যারা ইনভলভ ছিল ওদের নামগুলো আমরা পেয়েছি, তো ওর বিরুদ্ধে আমরা থ্যাংক ইউ।